চলো এখন বের হবো ইনশাআল্লাহ। আসো তাড়াতাড়ি, সবসময় লেট পার্টি, যতই বলে দাও যতই টাইম দিয়ে দাও উনি লেট করবেনই, এটা ওনার নেচার। যাই হোক, এটার জন্য কিছু মনে করি না, তার যেভাবে ভালো লাগে সেভাবে সে বের হবে, সেই সময় মতোই বের হবে। আমার বলাতে কোয়াতে কিছু যায় আসে না। প্রথমে সে গাড়ি চালাক একটু, পরে আমি চালাবো। মানে এখন আর মেয়ের বাসায় আগে যাইতে লাগতো 1 ঘন্টা 40-45 মিনিট। এখন ওরা বাসা চেঞ্জ করছে, এখন সময় লাগে প্রায় 2:30, প্রায় 2.5 ঘন্টা লাগবে এখন যদি আমরা রাস্তার মধ্যে করি, ওই একটু স্টপ বাই করি কোথাও রেস্ট এরিয়াতে, তাহলে 3 ঘন্টার কাছাকাছি লেগে যাবে, দেখা যাবে। যাই হোক, ওয়েটিং ফর হিম, কিছু বলার নাই। আসলে বয়স হয়েছে, তারও দোষ দিয়ে লাভ নাই, আর তার এটা অভ্যাস, সে একটু দেরি করবে, এটাই তার কাজ, এটা সবসময় করে। কোথাও বেড়ানোর কিছু হলে সে দেরি করবে, ইটস ওকে, আই অ্যাকসেপ্ট ইট। অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে যে যেরকম থাকে সেভাবে অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নাই। তো এই হলো অবস্থা আর কি। ভালো গরম পড়ছে আজকে, প্রায় 90 ডিগ্রি। বিচের রোদ এটা, বিচে যাওয়ার জন্য এটা ঠিক আছে। বিচে যদি যাইতে পারতাম, ইনশাল্লাহ যাবো, আল্লাহ যখন নেবে, সময় দিবে, তো ইসের কিছু নাই। তো ওয়েটিং ফর হিম, দেখি কতক্ষণে বের হয় সে। কালকে ঝড়ে এসে গাছগুলি, এই গাছটাকে এমনভাবে, ছোটো গাছটাকে এমনভাবে করছিল, একদম যদি আরেকটু বড় হয়তো ভেঙেই ফেলে দিত, এরকম অবস্থা। যাই হোক, খুব শীঘ্র হবে, আল্লাহ জানে। বের হয়ে যাবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই বের হয়ে যাবে, বেশি দেরি নেই। আরেকবার নক করে আসি। গাছটার মধ্যে পানি দিতে হবে, সময়ও করতে পারি না, বনে কষ্ট করে লাগাই দিছিল, কিন্তু আর আসতেও পারে নাই, আসেও নাই, আমারও আর করা হয়নি। এমনি গাছ টাছ লাগানোর এর মধ্যে নাই, গাছ লাগাই হলো সে, বন নাকি লাগাইতে পারে। কই হয়েছে, আসো। আমি সবসময় এক্সাইটেড মেয়ের বাসায় যাওয়ার ব্যাপারে। মারা সবসময় কিন্তু এক্সাইটেডই থাকে তার নাতিদেরকে দেখার জন্য, মেয়েকে দেখার জন্য। বাবারা এক্সাইটেড থাকে, বাট তারও দোষ দিন, এখন বয়স হয়েছে, তাছাড়া তার অভ্যাস একটু দেরি করবেই। অনেক সকালে উঠছে, বললাম তাড়াতাড়ি রেডি হোক, এত দূরে যেতে হবে, কিন্তু সে তো কথা শুনে না কখনো। তো তার ব্যাপার, এখন সে এইভাবেই বড় হয়েছে, তার মতো সে চলে, আমার মতো আমি চলি, অযথা বলে লাভ নাই। ইনশাল্লাহ যখন তার সময় হবে সে বের হবেই হবে, অপেক্ষায় রইলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ঠিক মতো মেয়ের বাসায় যা পৌঁছাইতে পারি। অনেক গরম আজকে, খালি গরম না, প্রচন্ড গরম, এত গরম আজকে যা ঠান্ডা পানির মধ্যে বসে থাকার মতো গরম আর কি। এতদিন তো সামারের ভাবটা ছিল হালকা হালকা, এখন এই জুনের 20 তারিখের পর থেকে পুরো গরম, পুরো সামার চালু হয়ে যায়। তো সামার শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ একদিন নিচে যাবো, যদি করে নিয়ে যায়। তার একটা ভিডিও করবো, কিন্তু সে বেরোইতেছে না আসলে,
বয়স হয়েছে, তার শরীরও সবসময় ভালো থাকে না, দোষ দিয়ে লাভ নাই। এই ভালো এই মন্দ তার শরীরটা, আমারও তাই, এই কখনো ভালো কখনো খারাপ। আর এইটাকে সুস্থ রাখার জন্যই কিন্তু আরও মেনলি যাওয়া, বের হওয়া। সামটাইমস গাড়ি চালাইতে ভালো লাগে, সামটাইমস এনার্জি পাই না, এটা দুজনের মধ্যে হইতেছে এখন। এটা সব কিছু মনে হচ্ছে বয়স, আর প্র্যাকটিস না করলে, না আসা যাওয়া করলে, না বের হলেও দেখবেন যে ব্রেনটাও বসে যাবে। কারণ বয়সের সাথে সাথে, বয়স এমন একটা ব্যাপার, 60-র পরে আপনার ন্যাচারালি মানুষের ব্রেনের পাওয়ার কমে যায়, শরীরের অনেক ধরনের রোগ দেখা দেয়, যার কারণে সে তার পুরো বডিটাই ওভারঅল অনেক উইক হয়ে যায়। একসময় অনেক হয়তো এনার্জেটিক মনে হয়, একসময় আবার অনেক উইক লাগে। তো কিছু করার নেই, এটা বয়সও একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে আমাদের চিন্তাধারা। আমরা যেভাবে আমাদের নিজেদেরকে চিন্তা করি যে আমার বয়স হয়েছে তো আমার এনার্জি আর কেন থাকবে, আসলে তা না। বয়স হলেও অনেকে আছে না, এই দেশে দেখতেছি না, 80 বছর এরাও কাজ করে খাচ্ছে। তারপরে জাপানিজরা অনেক বয়স হয়েছে, তারা কিন্তু অনেক বছর পর্যন্ত 100 ইয়ার্সে একটা ভদ্রলোককে দেখলাম মেডিকেলে জব করে, বলতেছে আমার 100 বছর, 105 বছর, তোমরা কেউ বসে থাকবা না জীবনে, সবসময় যতদিন বেঁচে আছো কাজের মধ্যে থাকবা, যত কাজ করবা তত ভালো থাকবা। কাজ মানুষকে সুস্থ রাখে, মানুষের ব্রেন মানুষকে সুস্থ রাখে। মানুষ যখন বসে থাকবে আজাইরা, তখন মানুষের ব্রেন তাড়াতাড়ি ডিসেবল হয়ে যাবে। এছাড়া বলে যে, মানুষকে বলে যে তুমি কাজ করো, সবসময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো, কাজ করো, ঘুরো ফিরো, অলওয়েজ চলাফেরার মধ্যে থাকতে হবে। চলাফেরার ভিতরে থাকলে আমরা আসলে অ্যাক্টিভ থাকতে পারবো সবসময়। আর যখনই তুমি বসে গেলা ঘরের মধ্যে, ঘরেতে বের হয় না, বিশেষ করে যেমন শীতকালে, শীত আসলে আমরা একদম দুর্বল হয়ে যাই, উইক হয়ে যাই, আমরা দুজনই হই। তখন কিন্তু ঘরের থেকে বেরোতে ইচ্ছা করে না, একদম বডির এনার্জি চলে যায়। অনেকেরই হয়তো যায়, বাট অতটা না। বাট আমাদের না সবসময় এরকম হয়েছে। আমেরিকাতে পা দেওয়ার পর থেকে না এত শীত কখনো, মানে এই দেশগুলিতে এত ঠান্ডা পড়ে, যখন ঠান্ডা পড়ে এটা না এখন আর নিতে পারি না। চিন্তা করতেছি আল্লাহ শীতকালটা দেশে অথবা অন্যদিকে কোথাও যেখানে ভালো ওয়েদার, ওইদিকে যাই যদি থেকে আসতে পারি 2-3 মাস, তাহলে আমাদের জন্য ভালো হবে। দেখা যাক, অনেক কিছু চিন্তা করে নিয়ত করে কিন্তু হয়ে ওঠে না। সময়, তারপরে পরিস্থিতি সব কিছু মিলায় আমাদের প্ল্যানের সাথে ম্যাচ করে না। আল্লাহ যেটা ভালো রাখছে সেটাই হয়তো হবে ইনশাল্লাহ। তো আল্লাহর প্ল্যানের উপরে তো আর কোনো কিছু নাই। আল্লাহ যেভাবে আমাদের জন্য ভালো রাখছেন সেভাবেই হবে। আমরা বান্দারা হয়তো চাবো যে এটা হোক ওইটা হোক, কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ বলতেছে, আল্লাহ আমাদের জন্য অন্যরকম প্ল্যান করে রাখছে। তো সবই আল্লাহর ইচ্ছা। আর বুড়া বয়সের জন্য আমরা বুড়া বয়সে বুড়ো হবো, তারপরে আমরা ঘুরবো বেড়াবো, এরকম মেন্টালিটি কখনোই রাখা ঠিক না। যখন আপনার বয়স হবে, যখন আপনার বয়স থাকতে থাকতে আপনি আর্নও করবেন, জমাবেন বাইরে ঘোরার জন্য, সাথে সাথে সব করে ফেলবেন। কারণ কালকের কোনো গ্যারান্টি নাই। এই জন্য মানুষকে সময়ের সাথে সাথে তাকে সব কিছু করে ফেলা ভালো। সে আজকে করবো না কালকে করবো করে রেখে দেন না, ওটা ভালো না, ওটা ভালো প্ল্যান না। একদিকে আয় করবেন, আরেকদিকে কিছু কিছু পয়সা জমা রাখবেন, হয়তো ঘোরাফেরা করা যায়। ঘোরাফেরা করতে কিন্তু অনেক টাকা লাগে, অনেক এক্সপেন্সিভ। তো যেসব ফ্রি জায়গা আছে ওগুলি তো আমরা ঘুরি সবসময়, ফ্রি জায়গায় তো। কিন্তু কোথাও ভ্যাকেশনে যাওয়া 1-2 দিন টাকা মানে আপনার অনেক টাকা বের হয়ে যাওয়া। যাই হোক, সব কিছুর মধ্যেই এইভাবে আমাদেরকে চলতে হবে, তাই না? বছরে 1-2 ভ্যাকেশন অবশ্যই রাখা উচিত। বাংলাদেশে এত দূরে জার্নি যার জন্য হয়ে উঠতেছে না, কিন্তু কাছাকাছি কোথাও আমাদের উচিত যাওয়া সবসময়। বছরে অন্তত 1-2 বার ঘুরতে গেলে আপনার মেন্টালি ফিজিক্যালি আপনি অনেক স্ট্রং হবেন, নিজের কাছে ভালো লাগবে, নিজের এনার্জি ফিরে আসবে। আপনার এনার্জি না থাকলেও দেখবেন বাইরে গেলে একটা এনার্জি, অন্যরকম একটা এনার্জি চলে আসে। এটা আল্লাহর নিয়ামত আর কি। এটা আল্লাহ সবসময় মানুষকে দেখেন, আপনি বাইরে গেলে আপনার অন্যরকম একটা খুশি লাগে, আনন্দ লাগে। তো সেটাই করার চেষ্টা করি আর কি। তো আমার হাজব্যান্ডের দোষ দিয়ে লাভ নেই, তারও বয়স হয়েছে। সে তারপর গুড মর্নিং, শুভ সকাল, এখন তো দুপুরের মধ্যে হ্যাঁ সকাল, এখনো শুভ সকাল রুমা আপু। আরও হবে মানে ওই কি বলে দুপুর 12টার পরে হলো, দুপুর হবে 12টার পরে।
এখন বাজে 10:30, আমাদের যা বের হওয়ার কথা ছিল 9:30। মেয়ে বলছিলাম সকালে এসে এখানে আমাদের সাথে নাস্তা করবো। আমার হাজব্যান্ড তো নাস্তা আসলে খুব একটা খায়ও না, সে খায় হলো ওটমিল, ফ্রুটস, এগুলো। যার কারণে তার আর কিছু নেই যে যাইতেই হবে, খাইতেই হবে। খাওয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মেয়েটা চাচ্ছিল তার কিছু রিলেটিভস আসবে, হাজব্যান্ডের কাজিনরা আসবে, তো বলতেছিল একসাথে সবাই যাতে খাওয়া দাওয়া করার জন্য সময় মতো যাইতে বলছি। কিন্তু এত দূরে থাকে, আমি কিন্তু সময় সবসময় মেনটেন করার চেষ্টা করি, কিন্তু উনি একটু হয়ে যায় আর কি, একটু লেট করে ফেলায়। তারও দোষ দিই না আসলে, এখন বয়স হচ্ছে। তো যাই হোক, এখনো আসে না। কখন থেকে দরজাটা মনে হয় 10-15 মিনিট ধরে খুলে রাখছে, এখনো বের হয় না। তো যাই হোক, সে মানে পৌঁছাবে কয়টা? এখন যদি আমরা 11টা রওনা দিই, তাহলে সে যে পৌঁছাবে হলো 12, 1, 2। তো ওই দেখো, বেরই হয় না। মনে হলো যে সে বের হইতেছে, কিন্তু বেরোচ্ছে না। গতকাল তার বার্থডে ছিল, মেয়ের বাসায় আসবো করে মেয়ের জন্য হালকা পাতলা অল্প যা করছি কিছু রান্না করছি নিয়ে ওটার জন্য আমি ব্যস্ত ছিলাম। একসাথে তো পারি না রান্না বান্না করতে, দেখা গেছে রেস্ট করি, একটু রান্না করি, আবার একটু রেস্ট করি। কারণ পায়ে আর কোমরে এত ব্যথা, আমাদের দুজনেরই ব্যাক পেইন আর পায়ের মধ্যে ব্যথা করে। এটা বয়সের সাথে সাথে হয় আর কি, অনেকেরই হয় অনেকেরই হয় না, কিন্তু আমার হচ্ছে। তো আমার অনেক ব্যথা হয়, যে ব্যথাটা আসলে সহ্য করার মতো না। কিন্তু আমার হাজবেন্ড, তারও ব্যথা আছে, দুজনেরই ব্যথা আছে। এখন বয়স হয়েছে না, পুরোপুরি শরীর কখনোই ভালো ছিল না, থাকবেও না, হবেও না। এটার মধ্যে চলতে হবে ধাক্কায় ধাক্কায়, যেভাবে নিজেকে সুস্থ রাখা যায়। এখনও যে আল্লাহ বড় ধরনের রোগ শোক দেয় নাই, আল্লাহ ছোটোখাটো অসুখ বিসুখের মধ্যে চলতেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মানুষের বড় বড় রোগ হয়ে তারপরে বিছানায় পড়ে রয়েছে, ওগুলির চেয়ে তো ভালো চলাফেরা করে এখনও চলতে পারতেছি। হয়তো বা পার্টি করতে পারি না, মানুষকে ইনভাইট করতে পারি না, অন্যের জন্য করতে পারি না, কিন্তু নিজেকে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার সেটুকু আমি সবসময় করে আসতেছি। এটা আমার করতেই হবে, তাই না? ছেলে মেয়ের জন্য রান্না বান্না, স্বামীর জন্য রান্না বান্না, এটুকু আমাকে করতে হবে, তাই আমি করি এবং করতে বাধ্য। এখানে তো আপনাকে কেউ নাই যে করে দিবে। ঘরটা হয়তো মাসে একবার পরিষ্কার করালাম মানুষ দিয়ে, কিন্তু সংসারের কাজ আপনাকে সবসময় করতে হবে, এটাই স্বাভাবিক। আপনি এই দেশে বয়স, এই দেশ কেন সব দেশে বয়স হয়ে গেল, যতক্ষণ আল্লাহ হাত পা সুস্থ রাখছে, ব্রেন অ্যাক্টিভ আছে, নিজেরটা নিজে রান্না করে মানুষ খায়, সবাই চেষ্টা করে নিজেরটা নিজে। তো আমিও চাই যে সবসময় যেন নিজেরটা নিজে করে খেতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় পৃথিবী থেকে নিয়ে যাবো, যেন কারোর উপর বার্ডেন না হয়। আমরা দুইজনেই কিন্তু এই দোয়াটা করি সবসময়, যে কারোর উপর বার্ডেন হতে চাই না। ছেলে মেয়ের না, মানুষের উপর না, বাইরের লোকরা এসে কিছু করবে সেটার উপরও চাই না। আমরা চাই সুস্থ থাকি, নিজেরটা নিজে করে খাই এবং সুস্থ অবস্থায় যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। দেখেন এখনো বের হলো না, প্রায় কতক্ষণ হয়ে গেল, 15-20 মিনিট হয়ে গেল, দরজার কাছে এসে দাঁড়াই ছিল। আল্লাহ যাই হোক, তার মর্জি মতো সে বের হবে। আর আমাকে ইচ্ছে করে অনেক সময় রাগানোর জন্য বিল করে, আমি রাগ হই, এই জন্য সে অনেক সময় করে। তো আজকে আমি বলছি নো অ্যাংরি, নো রাগ, কুল কুল। নিজেকে ঠান্ডা রাখতে হবে অলওয়েজ। বয়স যত বাড়বে আরও বেশি ঠান্ডা রাখতে হবে, কারণ ইয়াং বয়সে তো মানুষের মাথায় এমনি গরম থাকে বেশি, রক্ত গরম, সবই গরম। তো ইয়াং বয়সে না বুঝলেও মানুষের বয়সের সাথে সাথে মানুষ বুঝে যে রাগ করে আসলে নিজেরই ক্ষতি হয়, অন্যের কোনো কিছু হয় না। তো এখন ইচ্ছাকৃতভাবে যদি রাগ কেউ সৃষ্টি করে সেটা তার ব্যাপার, কিন্তু আমি কখনোই মনে হয় না যে কোনো ব্যাপারে রাগ উঠে এরকম কোনো কাজ করি। আমার নেচারের ভিতরে এটা নেই। আমি সবসময় চেষ্টা করি সেটা যেখানেই হোক, যার ব্যাপারে হোক, সবাইকে খুশি রাখতে এবং সময় মেনটেন করা আমার খুব পছন্দ। আমি অনেক সময় মেনটেন করে চলতে পছন্দ করি। আজকে শারীরিকভাবে আসলে আমি অতটা ফিট না, মানে এদেশে কাজ করছি আজকে 35 বছর 34 বছর এগুলো এদেশে আসছি। আমার সমস্যা সবসময় একটা অ্যালার্জির সমস্যা, সাইনাসের অ্যালার্জি। সাইনাস এগুলি থাকলে না
আপনি কখনো ফুল টাইম জব করতে পারবেন না লাইফে, ওই পার্ট টাইম করে যেতে হবে। ঠিক আছে, এটাই করছি, পার্ট টাইম জব করছি, স্কুলে জব করছি, যতদিন পারছি কাজ আমি। এখন একটু ঘুরে ফিরে বেড়াই, আনন্দের মধ্যে জীবনটাকে কাটাই। ঘুরে ফিরে কি বেড়াবো, যেভাবে দুনিয়াতে যুদ্ধ শুরু হয়ে গেল, ঘোরাফেরাও তো সম্ভব না। আপনি কোথায় যাবেন? আপনার যুদ্ধ আপনাকে আরো রাস্তা বন্ধ করে দিল। ধন্যবাদ রুমা আপা, হ্যাপি বার্থডে দিচ্ছেন আমার হাজবেন্ডকে, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য এই দোয়া রইল। যে বের হইতেছে মনে হয়, পাবলিক বের হচ্ছে বার্থডে বয়। আল্লাহ, এখনো বের হয় না। আমিও বসে রয়েছি, বসে দেখবো আজকে কতক্ষণ তুমি বের হয়। এটা প্রুফ সবাইকে প্রুফ দিচ্ছি কত দেরি করতে পারে সে। ওই যে বেরিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাই হ্যান্ডসাম হাজব্যান্ড 66 ইয়ার্স ওল্ডে পাড়া দিছে। ইনশাল্লাহ আল্লাহ আরো 60 ইয়ার্স তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আসছো? আমিও তো অনেক কিছু আনছি, হ্যাঁ অনেক কিছু আনছি। আমি যে পেঁপে কেটে দিচ্ছি, পেঁপে, আঙ্গুর, নারকেলের পানি, এগুলো সব নিচ্ছি। চলো চলো এবার। না, ওই যে আমরা আছে না।